নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে ক্রিকেট আপডেটস নিয়ে আলোচনা করব, যেখানে ভারত পাকিস্তানের আন্ডার-19 ম্যাচ শেষ হলো। ভারতীয় দল ভালো ক্রিকেট খেলে কিন্তু সেই ম্যাচটা জিতলো, সেই নিয়ে আপডেট দেব। পাশাপাশি আজ ক্যামেরন গ্রিন কিরকম ব্যাট করলো তার ব্যাটিং নিয়ে আলোচনা করব, এবং বর্তমান সময় দাঁড়িয়ে একটা খারাপ নিউজ আসছে সেটা তোমাদেরকে বলবো। সুতরাং অনেক কিছু নিয়ে আলোচনা করব। ভিডিওটা একটু বড় হতে পারে, তোমরা শেষ অবধি মন দিয়ে দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো এবারে ভিডিওটা শুরু করা যাক। তো বর্তমান সময় দাঁড়িয়ে খারাপ নিউজটা হচ্ছে, ভারতের সাথে পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে চায় না। 15 ফেব্রুয়ারি যে ভারত পাকিস্তান ম্যাচ ছিল, সেখানে পাকিস্তানের মহসিন নাকভি জানিয়েছে আমরা ভারতের সঙ্গে খেলতে ইচ্ছুক নয়। সেখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে মহসিন নাকভি জানায় যে পাকিস্তান এবারে ভারতের সঙ্গে খেলতে রাজি নয়। পাকিস্তান পুরো বিশ্বকাপ খেলবে, কিন্তু পাকিস্তান ভারতের সাথে খেলাটা বয়কট করতে চায়। আসলে ক্রিকেটে যাবতীয় কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি ক্রিকেটে বয়কট জিনিসটা চলছে। তাহলে কি পাকিস্তান ভয় পাচ্ছে ভারতকে? হ্যাঁ, ভয়ই পাবে। তার কারণ ভারত যেরকম খেললো নিউজিল্যান্ডের সাথে, আমার মনে হয় পাকিস্তান একটু ভয় পেয়ে গেছে। বর্তমান সময় দাঁড়িয়ে ভয় পাওয়াটাও স্বাভাবিক। যেরকম করে নিউজিল্যান্ডকে ট্রিট করেছে ভারতীয় দল, সেখানে পাকিস্তান কিন্তু আজ অস্ট্রেলিয়াকে 3-0 ব্যবধানে হারালো। একটা বড় হার আজকে অস্ট্রেলিয়া হারলো পাকিস্তানের কাছে, 111 রানে হারলো অস্ট্রেলিয়া। সেখানে পাকিস্তান বর্তমানে দারুণ ক্রিকেট খেলছে। তাদের আগের প্লেয়াররা যেমন শাদাব খান, বাবর আজম, এরা কামব্যাক করেছে ভালো মতো। সেখানে বর্তমান সময় দাঁড়িয়ে পাকিস্তান কি তাহলে ভারতকে ভয় পেয়ে গেল? দেখো, ভয়ের কথাটাই বলবো, তার কারণ পাকিস্তান ভারতের সঙ্গে খেলতে চাইছে না। ভারতের বিপক্ষে তারা ক্রিকেটটা বয়কট করতে চায়। তার কারণ এশিয়া কাপে ভারত পাকিস্তানের সাথে যে ব্যবহারটা করলো, হ্যান্ডশেকের যে ড্রামাটা ছিল, সেই জন্যই হয়তো বয়কটটা করার চেষ্টা করছে পাকিস্তানের মহসিন নাকভি। বাট আমি বলবো কোথাও একটা ভয়ও পাচ্ছে। আমার মনে হয় ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তান ভয় পেয়ে গেল, এবং ভয় পেয়ে হয়তো এবার চাইছে যে ভারত পাকিস্তানের ম্যাচ হবে না। দেখো, এটা যদি করে তাহলে আইসিসির কিন্তু অনেকটা ক্ষতি হতে পারে। তার কারণ মেনলি আইসিসি টার্গেট করে ভারত পাকিস্তানের ম্যাচটা, সেখানে অনেক রকম অ্যাডভার্টাইজমেন্ট, ফ্যান্সদের টিকিট কালেকশন, সেখান থেকে অনেক পয়সা পায় আইসিসি। তো আমি বলবো আইসিসির একটা বড় ক্ষতি হতে পারে। এছাড়াও আমি বলবো ভারত পাকিস্তানের ফ্যান্সরা একটু ক্ষুব্ধ হবে, তার কারণ গ্রেটেস্ট রাইভালরি ভারত পাকিস্তানের ম্যাচ যদি এরকম করে এমন সময় ওয়ার্ল্ড কাপের আগে যদি এখন মহসিন নাকভি বলে যে পাকিস্তান ভারতের সঙ্গে খেলবে না, তাহলে কিন্তু এটা একটা খারাপ নিউজ আসছে। সুতরাং আমি বলবো এখন পাকিস্তান ক্রিকেট বোর্ড যে জানালো ভারতের সঙ্গে তারা খেলবে না, এখন আইসিসি কি করবে? শিডিউল কি আবার চেঞ্জ করবে? দেখা যাক কি করে। বাট পয়েন্ট কাকে দেবে? যদি বয়কট করে পাকিস্তান, তাহলে কি ভারতকে জিতিয়ে ভারতকে পয়েন্টটা শেয়ার করে দেবে, নাকি ভারত অন্যরকম চাল চালছে, সেটা দেখার বিষয়। তো এবারে ক্রিকেট আপডেটস নিয়ে আলোচনা করব, যেখানে ইন্ডিয়ান আন্ডার-19 বনাম পাকিস্তান আন্ডার-19 ম্যাচ হলো, এবং ভারতীয় দল একটা হারা ম্যাচ কিন্তু জিতে নিল। ভারতীয় দল দারুণ ক্রিকেট খেলে কিন্তু আজকে ম্যাচটা জয় করলো, যেখানে ভারতীয় দল প্রথম ব্যাটিং করে 252 রান করে, এবং পাকিস্তানের কাছে একটা সমীকরণ থাকে 33 ওভার 3 বলে। সেটা যদি পাকিস্তান চেস করতে পারে তাহলেই পাকিস্তান কোয়ালিফাই করবে। আদারওয়াইজ যদি তারা না করতে পারে, মানে যদি পাকিস্তান এমনিও 33 ওভার 3 বলের পরে চেস করে নেয় বা জিতেও যায়, তাও কিন্তু ইন্ডিয়া কোয়ালিফাই করতো। তো ওভারঅল ইন্ডিয়া প্রথম ব্যাটিং করে 252 রান করে। সেখানে কিন্তু আজকে বৈভব সূর্যবংশীর ব্যাটে রান আসেনি, 30 রান করে 22 বলে। যদিও শুরুটা ভালো করে সূর্যবংশী, কিন্তু আয়ুষ মাহাত্রের ক্যাপ্টেনের ব্যাটে কিন্তু রান নেই। আজও তিনি ফ্লপ গেছেন এবং পুরোপুরি ডাক করে আউট হয়েছে, 0 করে আউট হয় আয়ুষ মাহাত্রে। তারপরে কিন্তু বেদান্ত ত্রিবেদী আজকে ভালো ব্যাট করেছে, 68 রান করে 98 বলে। বিহান মালহোত্রা একটু কন্ট্রিবিউট করেছে, 21 রান 43 বলে। এছাড়া লোয়ার অর্ডার ব্যাটিংয়ে কুন্ডু, কনিক্স চৌহান এরাও ভালো ব্যাট করেছে, যার জন্য কিন্তু ভারতীয় দল 252 অব্দি পৌঁছেছে। তো এবারে পাকিস্তান যখন চেস করতে নামে, পাকিস্তান কিন্তু শুরুটা ভালো করে, প্রথম 10 ওভারে 56 রান বোর্ডে টানিয়ে দেয় 1 উইকেট হারিয়ে। সেখানে মনে হচ্ছিল যে পাকিস্তান হয়তো সেই টার্গেটের দিকে যাচ্ছে, 33 ওভার 3 বলে চেষ্টা কমপ্লিট করার চেষ্টা করবে। বাট যখন মিডল ওভার শুরু হলো, পাওয়ার প্লে যখন শেষ হলো, তখন কোথাও মনে হচ্ছিল না পাকিস্তান 253 রান চেস করতে নেমেছে 33 ওভার 3 বলে। মানে অনেকটা ডিফেন্সিভ ক্রিকেট খেলতে থাকে, এবং মনে হচ্ছিল না যে তারা কোয়ালিফায়ার জন্য খেলছে। মনে হচ্ছিল তারা ভারতকে হারিয়ে তারা মানে বিশ্বজয় করে নেবে, মানে ভারতকে হারালেই তাদের কাছে অনেক বড় ব্যাপার, অনেক বড় কৃতিত্ব ভারতকে হারিয়ে। বাকি এটাই চেয়েছিল মনে হয় পাকিস্তান, যে ভারতকে হারাবো, কোয়ালিফাই দূরে থাক, মানে কোয়ালিফাই করতে হবে না, ভারতকে হারালেই সব। কিন্তু সেটাও করতে পারেনি। একে তো 33 ওভার 3 বলে চেস তো দূরেই থাক, তারা ম্যাচটাও হেরে গেছে।
সেখানে হামজা জাহুর প্রথম দিকে শুরুটা ভালো করে, কিন্তু যখনই হামজা জাহুরের উইকেটটা কানিক্স চৌহান নেয় তারপর থেকে কিন্তু খেলাটা আস্তে আস্তে ঘুরতে থাকে। সেখানে ফারহান ইউসুফ একটু খেলাটাকে স্টেবল করার চেষ্টা করেছিল, ম্যাচটা ঘোরানোর চেষ্টা করেছিল, কিন্তু তাকেও আউট করে আরএস আমরিশ, এবং তাকে আউট করার পর থেকে কিন্তু পাকিস্তান আর দাঁড়াতে পারেনি। এরপরে আলী হাসান বালদ যখন 3 রান করে আউট হয়, সেখানে রীতিমতো বৈভব সূর্যবংশী খেপে গিয়ে তাকে স্ট্রক করে। সেখানে বলার ভিয়ান মালোত্রা কিন্তু সূর্যবংশীর কাছে তেড়ে যায় এবং তাকে থামায়। সূর্যবংশী অনেকটা রেগে গিয়েছিল মনে হচ্ছিল বালুচের উপরে, এবং তারপর থেকে পাকিস্তান আর দাঁড়াতে পারেনি। মানে পাকিস্তান আর বাংলাদেশের ক্রিকেট এরকমই, তারা শুরুটা ভালো করবে এবং কোথাও একটা কি তারা মোমেন্টাম হারিয়ে ফেলে এবং তারপর থেকে কিন্তু তারা ম্যাচ হারতে শুরু করে। এবং আজকেও সেটা হলো, মোমেন্টাম হারিয়ে ফেললো মিডল ওভারে, তারপরে কিন্তু পাকিস্তান গ্রিপ করতে পারেনি। পাকিস্তান যেই ম্যাচটা অনায়াসে জিতছিল সেই ম্যাচটা 58 রানে হেরেছে, মানে যেটা 33 ওভার 3 বলে চেস করা দরকার ছিল সেটা তো দূরেই থাক, তারা ম্যাচও জিততে পারেনি। মানে আলাদাই রকমের ক্রিকেট দেখলাম আমরা আজকে ভারতীয় দলের। বাট আমি বলবো আজ দারুণ ক্রিকেট খেলেছে ভারতীয় দল, আন্ডার-19 ক্রিকেট দল। বাট আমি বলবো ক্যাপ্টেন আয়ুষ মাহাত্রের ডিসিশন, তিনি ব্যাটে ভালো করতে পারছে না বাট কনফিডেন্স হাই। তিনি বল করতে এসে কিন্তু আজকে 8 ওভারে 21 রান দিয়ে 3টে উইকেট নেয় এবং সেই কিন্তু খেলাটা ঘোরায়। আয়ুষ মাহাত্রের উইকেটটা নিয়ে কিন্তু খেলাটা ঘোরায় যখন উসমান খানকে এলবিডব্লিউ করে, এবং উসমান খান এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে ব্যাট করছিল, মনে হচ্ছিল যে খেলাটা একদিক করে পাকিস্তানের দিকে ঝুঁকিয়ে দিচ্ছে, বাট সেটা করতে পারেনি। আয়ুষ মাত্র তার উইকেট নেয়। ভিহান মালোত্রা ভালো বল করেছে, 4 ওভারে 15 রান দিয়ে 1টা উইকেট। পাশাপাশি খিলান পাটেলও ভালো বল করেছে, 9 ওভার 2 বলে 1টা মিডেন দিয়ে 35 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে, এবং আমরিশ আর হেলিন পাটেল কিন্তু একটা করে উইকেট নিয়েছে। তো ওভারঅল ভারতীয় দল এই ম্যাচটা অনায়াসে জিতে গেল। পাশাপাশি আমি বলবো পাকিস্তান দল এই কারণেই মনে ভয় পেয়ে গিয়েছে যে আমরা আন্ডার-19 খেলছি না, এখন যদি আমরা মেন্স টি20 ওয়ার্ল্ড কাপে হেরে যাই তাহলে আমাদের মান সম্মান আর থাকবে না। তাই আমার মনে হয় মহসিন নাকভি ভয়ে বলেছে যে ক্রিকেটটা বয়কট করতে, মানে তারা ক্রিকেট খেলবে বাট ভারতের সঙ্গে ক্রিকেট খেলবে না। এটা কেমন স্টেটমেন্ট আমি বুঝতে পারলাম না। বাকি যদি এবার আমি ক্যামেরন গ্রিনকে নিয়ে আপডেট দিই, আজ পাকিস্তান কিন্তু অস্ট্রেলিয়াকে নাকানি চুবানি খাইয়ে হারালো, যেখানে পাকিস্তান একটা স্পিন ট্র্যাকে 207 রান করে 20 ওভারে। পাকিস্তানের হয়ে কিন্তু শ্যাম আয়ুব ভালো খেলছে ভাই, শ্যাম আয়ুব আজকেও ভালো ব্যাট করেছে, 56 রান করে 37 বলে, এবং বাবর আজমও আজকে একটা হাফ সেঞ্চুরি করেছে। তো এমন একটা সময় দাঁড়িয়ে যেখানে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা খুব ক্লোজ হতো, খুব ভালো একটা ম্যাচ আমরা এক্সপেক্ট করেছিলাম যে ভারতীয় দল যেরকম নিউজিল্যান্ডকে সিরিজ হারালো এবং পাকিস্তান যেরকম অস্ট্রেলিয়াকে 3-0 সিরিজ হারালো, এখন মনে একটা টক্কর খেলা হতে পারে। তখনই কিন্তু পাকিস্তানের ক্রিকেট বোর্ড একটু আলাদা রকমের পাকামো করলো, মহসিন নাকভি বললো আমরা ভারতের সঙ্গে ক্রিকেট খেলবো না। দেখা যাক ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তাদের কথা শোনে কিনা। বাকি যদি আমি ক্রিকেট আপডেটস নিয়ে আলোচনা করি, অস্ট্রেলিয়া যখন এই রানটা চেস করতে নামলো, মনে হচ্ছিল না যে অস্ট্রেলিয়া 207 রান চেস করতে নেমেছে। শাহিন শাহ আফ্রিদি বেশ ভালো লাইন লেন্থে বল করেছে আজকে, সেই পুরনো শাহিন শাহ আফ্রিদি কথা মনে পড়লো। শাহিন শাহ আফ্রিদি যেরকম বল করছিল আজ সেরকম বল করেছে। শাহিন শাহ আফ্রিদি সেখানে মিচেল মার্শকে 1 রানে বোল্ড করে দিয়েছে। ক্যামেরন গ্রিনের দিকে আমাদের নজর ছিল, ক্যামেরন গ্রিন একটা এন্ড থেকে ধরে রাখার চেষ্টা করেছিল বাট সক্ষম হয়নি, একদিক থেকে উইকেট পড়তে থাকে এবং প্রথমে 17 রানে 3টে উইকেট পড়ে যায়, যার জন্য ক্যামেরন গ্রিনের উপর চাপ আসে এবং ক্যামেরন গ্রিন খেলাটা খুব স্লো খেলে, 21 বলে 22 রান করলো আজকের ম্যাচে। আমি ওভারঅল ব্যাটিংটা যেটা বলবো, ব্যাটিং খারাপ করিনি, পিচটা একটু কঠিন হয়ে যায় সেকেন্ড ইনিংসে, আমরা দেখছিলাম বল একটু গ্রিপ করছে, সেখানে নওয়াজ যেরকম করে তাকে বোল্ড করলো, লেগ স্টাম্পের বল অফ স্টাম্প উড়িয়ে নিয়ে গেল, টিপিক্যাল লেফট আর্ম স্পিনারের যেরকম ডিসমিসাল হয় সেরকম কিন্তু আজকে নওয়াজ তার উইকেটটা নিল এবং দারুণ বল করেছে আজকে নওয়াজ। আমি বলবো পাকিস্তানের পিচগুলো এরকম কবে থেকে হলো, মানে ব্যাটিং পিচ ছিল, হঠাৎ করে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে কীভাবে এরকমভাবে তারা চ্যালেঞ্জ করছে। আমার মনে হয় অস্ট্রেলিয়াকে এরকম করে চ্যালেঞ্জ করছে মানে ভারতকেও চ্যালেঞ্জ করতে পারে। তো সেই জন্য এখন বর্তমান সময় দাঁড়িয়ে ভারত পাকিস্তানের ম্যাচটা আরও এক্সপেক্ট করেছিলাম যে ক্লোজ হবে এবং দুদিক থেকেই লড়াই হবে, এটাই তো ক্রিকেটের মজা। বাট বর্তমান সময় দাঁড়িয়ে যেটা হলো, মহসিন নাকভি স্টেটমেন্ট দিল যে ভারতের সঙ্গে তারা ক্রিকেট খেলতে চায় না এবং তারা ক্রিকেটটাকে বয়কট করতে চায় ভারতের বিপক্ষে। তার মানে এটাই বললো যে ভারতের বিরুদ্ধে আর ম্যাচ তারা খেলতেই চায় না, মানে আগে বললো না পরে গিয়ে বললো। এটা কেন করলো বুঝতে পারলাম না। বাকি আপডেটস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এতটুকু ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই। চলো আজকের ভিডিওতে এইটুকুই, পাশে থাকবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে অন করে দেবে। টাটা।